হ্যালো বাচ্চারা, আমরা আজকে ক্লাস 3-র পাতাবাহার বই থেকে সত্যিসোনা গল্পের দেখো 7 নম্বর প্রশ্নটা করব। ঠিক আছে, 8 নম্বর পেজ, তারপরে হচ্ছে আমরা 9 নম্বর পেজটাও কিন্তু করে নেব আজকেই। তো চলো প্রথমে এই প্রশ্নটা করে নিই, দিয়ে আমরা 9 নম্বর পেজে যাব। আর বাচ্চারা তাহলে প্রশ্নটাকে দেখে নাও। সত্যিসোনা গল্পটির সাহায্য নিয়ে ছবিগুলির নিচে উপযুক্ত বাক্য লিখে কাহিনীটি সম্পূর্ণ করো। তাহলে কি বলেছে, আমরা সত্যিসোনা গল্পটি পড়ব এবং পড়ে এই ছবিগুলো দেখে সেই পড়া থেকে আমরা কিন্তু এর বাক্যগুলো ঠিক লিখে নেব, সম্পূর্ণ করে বাক্যটা, তাই তো? তাহলে এখানে কি ছবি দেওয়া আছে দেখো, এখানে কিন্তু শুয়ে আছে কে, বুড়ো চাষি, এবং তার পাশে কে বসে আছে, চাষির ছেলে। তাহলে আমরা কি লিখব, দেখো লেখা আছে শয্যাশায়ী বুড়ো চাষির পাশে তার ছেলে বসে পিতার কথা শুনছে। এটা কি এই ছবিটার হলো। এবার তাহলে এখানে কি আছে দেখো, চাষির ছেলে এবং চাষির ছেলের বউ দুজনে কিছু একটা কথা আলোচনা করছে। তাহলে আমরা এখানে কি লিখব, নিচে দেখো চাষির ছেলে ও ছেলের বউ দুজনে মিলে সোনা কিভাবে খুঁজে বের করবে তা নিয়ে আলোচনা করছে। বুঝতে পেরেছো এবার? তারপরের ছবিতে দেখো কি লেখা আছে, এখানে দুজন মজুর দেখো কোদাল দিয়ে কি করছে, মাটি খুঁড়ছে। তাহলে আমরা লিখব কিভাবে, দুজন মজুর কোদাল দিয়ে জমি খুঁড়ছেন। তারপর দেখো এখানে দেখো কি প্রশ্ন আছে, দেখো এখানে চাষির ছেলে তামাক খাচ্ছে, তাই তো? কোথায় বসে, মাঠে বসে। তাহলে আমরা কি লিখব, কাজের ফাঁকে মাঠে বসে চাষির ছেলে তামাক খাচ্ছে। 7-এর 5-এ আছে দেখো কি, এখানে মেঘ আছে আর খুব জোরে বৃষ্টি পড়ছে, তাই তো? তাহলে আমরা কি লিখব, বর্ষায় অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। ঠিক আছে, তাহলে বর্ষায় অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। এখানে দেখো কি দেখাচ্ছে, চাষির ছেলের বউকে কি দেখাচ্ছে, এখানে কি মাঠে কি হয়েছে, ধান হয়েছে। তাহলে কি, মাঠ ভরে সোনালী বর্ণের ধান হয়েছে। দেখো তারপরে ছবিতে কি দেওয়া আছে, দেখো চাষির ছেলে আর চাষির ছেলের বউ দুজনে কি হাট থেকে ফিরছে। তাহলে কি লিখব, চাষির ছেলে ও চাষির ছেলের বউ হাট থেকে বাড়ি ফিরছেন। তাহলে এরপরে আমরা চাষ করি আনন্দে এটা করাবো। তো আগে এটা করে নাও তোমরা, ঠিক আছে? তারপরে দেখো আমি তারপরে ভিডিওতে এটা দিয়ে দেবো। তাহলে এটা তোমরা আগে বুঝতে পারলে ভালো করে। আর তোমাদের যদি অন্য কিছু মনে হয়, আরও ভালো কিছু লিখতে মনে হয়, গুছিয়ে কিছু লিখতে মনে হয়, তোমরা সেটা লিখতে পারো। বাকি আমার এটা মনে হলো, আমি এটা লিখেছি। তো চলো শিখে নাও চটপট।